যুবলীগের পরিচয় দেওয়া গুপ্তচর এই সুজন আহমেদের পরিচয় সর্বোচ্চ ছড়িয়ে দিতে হবে এবং এই সুজন আহমেদ সম্পর্কে সবাইকে সাবধান থাকতে হবে। সাম্প্রতিক সময় আমাদের অথেন্টিক সোর্সের মাধ্যমে জানতে পারি যে সে আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে ওত পেতে থাকে এবং কোথায় প্রোগ্রাম হবে আর সেই প্রোগ্রামে সাধারণত বেছে বেছে যারা মিছিলে অন্তত পক্ষে যাদেরকে 15-20 জন সদস্য নিয়ে আসেন বা কর্মীদেরকে নিয়ে আসেন, অর্গানাইজ করেন, নেতৃত্ব স্থানে থাকেন, ধরে ধরে তাদেরকে গ্রেপ্তারের পিছনে তার হাত রয়েছে এবং তিনি তাদেরকে বিভিন্ন তথ্য তাদের ওই সকল আমাদের সহযোদ্ধা ভাইদের তথ্য সংগ্রহ করে সেগুলোকে ডিবি পুলিশের কাছে বা আমাদের যে অপোজিশন রয়েছে সে অপোজিশনের কাছে সে হস্তান্তর করে, এমনই অভিযোগ। কিন্তু এখানে একটা জিনিস দেখার বিষয়, আমি যখন তার ফেসবুক লিঙ্কটা সংগ্রহ করি সে ফেসবুকে ঢুকে আমি হতবাক, কেননা তার ফেসবুকের মধ্যে 2015 সালের 14 সালে ও যুবলীগের বিভিন্ন প্রোগ্রামের ছবি পোস্ট করা রয়েছে। তাই তাকে কোনোভাবেই কিন্তু বোঝা না সে তো অনেকদিন আগে থেকেই এই সংগঠনের সাথে জড়িত, তাহলে সে কিভাবে গুপ্তচর। এখন দেখেন তার থেকে বড় কথা হচ্ছে যারা অথেন্টিক সোর্স তাদের এমনও হয়েছে সোর্সটা যে তার আপন ভাইকে গ্রেপ্তারের পিছনে তার সংশ্লিষ্টতা রয়েছে এবং এ বিষয়ে যখন তাকে ওই তার যে ছোট ভাই যিনি ছাত্রলীগের নেতা তিনিও যখন তাকে প্রশ্ন করেছিল যে আপনি গুপ্তচরের কাজ করছেন, আপনি আমার ভাইকে গ্রেপ্তার করেছেন, তখন সে কিন্তু তার সঠিক উত্তর না দিয়ে ইনিয়ে বিনিয়ে এক প্রকার সেটি স্বীকারই করে নিয়েছেন এবং তিনি সেখানে উল্লেখ করেছেন যে যা করতে পারিস তুই পারলে করিস, আমি আমার কাজ করতে থাকবো, এমন কথা তিনি বলেছেন, এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণও তিনি করেছেন। তথাপি এখন কোনোভাবেই তিনি আরো বলেছেন যে ভাই তিনি দীর্ঘদিন যাবত হয়তো বা যুবলীগের কোনো পদ পজিশনে তিনি ছিলেন কিনা জানি না, কিন্তু তিনি অনেক জায়গায় দিয়ে সুমন, তার নাম হচ্ছে সুমন আহমেদ, সুজন আহমেদ তার স্পেসিফিকলি যে নাম, কিন্তু তিনি নিজেকে সুমন আহমেদ পরিচয় দিয়ে তার সঠিক নামটি গোপন রেখে বিভিন্ন গ্রুপে তিনি আছেন। আমি তার ফোন নাম্বার সহ ফেসবুক লিংক কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি এবং সেই সাথে এই সকল গুপ্তচরদের থেকে সকলকে সাবধান করতেছি এবং সেই সাথে তার বিষয়ে আরো বেশি রকম অধিকতর খোঁজ নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে অনুরোধ করব যারা ভিডিওটি অন্য ব্যক্তিরা দেখছেন। তবে আমি এতটুকু মনে হয় যে আমাদের আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগ শিবিরে এই মুহূর্তে গুপ্তচর একটা উপচে পড়ে লেগেছে, তাই আমাদের অন্তত পক্ষে এই ধরনের অভিযোগ যাদের বিষয়ে আসে তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া উচিত এবং তাদের বিষয়ে সতর্ক থাকা উচিত বলে আমি মনে করছি। মনে রাখবেন, যখন আওয়ামী লীগ এখন সফলতার দিকে যাচ্ছে ঠিক এমন সময় অনেক ধরনের বাধা অতিক্রম আমাদের করতে হবে এবং অনেক ধরনের বাধার সম্মুখীন আমরা হব। তাই যে কোনো তথ্য পাওয়া মাত্র সেই বিষয়ে সিরিয়াস হয়ে সেই বিষয়ে আপনাদেরকে খোঁজ খবর নিতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, কিন্তু কোনো প্রকারের কাদা ছোড়াছুড়িমূলক এবং যে বিষয়ে অভিযোগ আসে সেই অভিযোগের বিষয় সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে যদি সঠিক উত্তর না দিয়ে সেই সকল প্রসঙ্গটাকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়া বা অন্য কোনো ইমোশন ব্ল্যাকমেল করে অন্য সব সূত্র টেনে এনে গল্প সাজিয়ে বলা, এগুলো যারা করবে তাহলে তাদের বিষয়ে যে সন্দেহ করা হয় সেই সন্দেহটা আরো এক ধাপ এগিয়ে যায় বলে আমি মনে করি এবং বিশ্বাস করি। তাই সুজন আহমেদ তার নাম, এই পরিচয় দেয় সুমন আহমেদ, তার থেকে সবাইকে সাবধান থাকার জন্য অনুরোধ করছি এবং তার বিষয়ে আরো অধিকতর খোঁজ খবর নেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ জানানো হচ্ছে।